বহরমপুরের গার্লস কলেজে স্ট্রং রুম পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক ও মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপার। মুর্শিদাবাদ জেলা শাসক রাজস্বী মিত্র এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব প্রথমে বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুমে আসেন এবং পুরো কলেজ চত্বর ঘুরে দেখেন। বিজেপি নেতা প্রশান্ত বেড়ার কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা নাকা চেকিং এর সময় ধরা পড়ে তার গাড়ি তল্লাশি চালিয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয় টাকা। দাসপুরের কুকুরদহর কাছে নাকা চেকিং চলাকালীন গাড়ি আটক করা হয়। টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শনিবার ষষ্ঠ দফার নির্বাচন। বাংলার 8 কেন্দ্রে ভোট গ্রহণ। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে, মেদিনীপুরে ভোট রয়েছে। ষষ্ঠ দফায় ভোটের রাজ্যে মোতায়েন 1020 কোম্পানি বাহিনী। ভাগ্য নির্ধারণ হবে 20 জন প্রার্থীর। 2 কেন্দ্রের স্পর্শকাতর বুথের সংখ্যা 381টি। নির্বাচন রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে, আর তাই পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলা সীমান্ত এলাকায় নাকা তল্লাশি অভিযান চালায় কুলটি থানার সাততরিয়া ফাঁড়ির পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার দিক থেকে পুরুলিয়াগামী 4 চাকা ও মোটরবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর পরিকল্পনার অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। অশান্তির ভিডিও পোস্ট তৃণমূল মুখপাত্রের। ভোট না দিতে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। ঘর থেকে বের হলে মারা হবে, ভোট দিতে এলে বাড়িঘর লুটপাট করা হবে। নন্দীগ্রামের ভিডিও পোস্ট তৃণমূল মুখপাত্রের। নন্দীগ্রাম নিয়ে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ রাজ্য প্রশাসনকে। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি পদক্ষেপ গ্রহণ করা হলো জানতে চেয়ে রিপোর্ট তলব রাজ্যপালের। তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক প্রাক্তন বিজেপি নেত্রী। সন্দেশখালী নিয়ে বিজেপিকে কাজ গড়ায় তুললেন প্রাক্তন বিজেপি নেত্রী সিরিয়া পারভিন। সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা সাজানো। সন্দেশখালীর ঘটনা হাতে লেখা গল্প। সিরিয়া পারভিনের স্বীকারোক্তিতে বেকায়দায় বিজেপি। আজ থেকে রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো। সোমবার থেকে শুক্রবার বিশেষ মেট্রো পরিষেবা। রাত 11টায় পরীক্ষামূলকভাবে 2 প্রান্তিক স্টেশনের মেট্রো। যাত্রাপথে মেট্রো সমস্ত স্টেশনে থামবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। বাণিজ্যিক সাফল্য এলে নিয়মিত মেট্রো পরিষেবা পাওয়া যাবে, জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় মৃতদেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়া গ্রামের রাস্তার পাশে ঝোপ থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড় 24 ঘন্টার মধ্যে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সুন্দরবন এলাকায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, নামখানা থানার পুলিশ, গঙ্গাসাগর কোস্টাল, কাকদ্বীপ থানা, হারো পয়েন্ট কোস্টাল এবং সুন্দরবন উপকূলীয় থানার প্রশাসনের সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্স বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়ে হেনস্থার শিকার হতে হয় স্বাতী মালিওয়ালকে। হেনস্থা হওয়ার পরেও তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সাংসদ পদ থেকে কিছুতেই সরে দাঁড়াবেন না স্বাতী মালিওয়াল। উত্তরপ্রদেশের সভা থেকে রাহুল গান্ধীকে খোঁচা মারলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন ভোট পর্ব মিটলে বিদেশ ভ্রমণে যাবে সোনিয়া পুত্র। এই সুরে তোপ দেখেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকেও। বঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। সেই মামলা মিটতে না মিটতেই শুক্রবার দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস যান দেখা করতে। ফের নিরাপত্তা বাহিনীর হাতে বড় সাফল্য ছত্তিশগড়ে। নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয় 7 মাওবাদী। ঘটনাটি ঘটেছে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে। ঘটনা নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে 7টি আগ্নেয়াস্ত্র। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে একই পরিবারের 30 সদস্য। মিনিবাসের সঙ্গে ধাক্কা লাগে লরির। দুর্ঘটনার জেরে একই পরিবারের 7 সদস্যের মৃত্যু হয়েছে, আহত আরও 20 জন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায়। তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। রাজস্থানের বাড়মেরে উষ্ণতা 49 ডিগ্রি ছুঁই। এই গরমের জেরে রাজস্থানে মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের। কেবল রাজস্থান নয়, দহনের জ্বালায় নাজেহাল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে গুজরাট, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য।
1.5 বিঘা জমিন এক দাদার তার বোনের বিয়েতে পণ দেওয়ার জন্য অর্থ উপার্জনের সংগ্রাম থেকে শুরু করে প্রশাসনের বিরুদ্ধে লড়াই, এমনই একটি গল্প উঠে আসে এই ছবির মাধ্যমে। আর এই গল্প চলাকালীন ফুটিয়ে তোলা হয় এক সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনের নানান চড়াই উতরাই। বর্তমানে বলিউডের সিংঘম ছবির শুটিং করছিলেন জম্মু কাশ্মীরে। রোহিত শেট্টি পরিচালিত ছবি সিংঘম 3 শুটিং চলছে সেখানে। জম্মু কাশ্মীর সরকার তাদের শুটিং এর ক্ষেত্রে যে হারে সমর্থন করেছে তাতে একটি ভিডিও করে সরকারকে কৃতজ্ঞতা জানালেন বলি অভিনেতা। আগামী বছর কি ধোনি আইপিএল খেলবেন? যখন এই প্রশ্ন মাহি সমর্থকদের, তখন চেন্নাই কর্তা দিলেন নতুন বার্তা। উপযুক্ত সময়ে ধোনি সব জানাবেন। চেন্নাই কর্তা যেন নতুন বার্তা দিলেন মাহি সমর্থকদের। 26 জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। তার আগে পিভি সিন্ধু মাসখানিকের প্রস্তুতি সারবেন। লক্ষ্য, সেন জার্মানিতে প্রস্তুতি সারতে চলেছেন 12 দিনের। তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রীড়া মন্ত্রক।